কাটে সুরের তালে, ইচ্ছে করে জড়িয়ে পড়ি গানের ইন্দ্রজালে। আজ শুধু সুরের জালে আমি জড়াবো না, জড়াবেন আপনারাও। কারণ আজ যাদের সঙ্গে আড্ডা মারবো, যাদের অন্দরমহলে আমরা প্রবেশ করব, তাদের অন্দরমহলে বসবে গানের আসর, আর সেখানে হবে নতুন এবং পুরনো গানের মেলবন্ধন। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। এখন যে শিল্পীর অন্দরমহলে আমরা যাব, তার গান তো চির নতুন বটেই, কিন্তু মানুষটিও চির সবুজ, চির নতুন। চলুন কার কথা বলছি নিজেরাই দেখে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মাগা পারে সানি গারে মাগা, এখনো চেনা চেনা আদরের গন্ধ, এই কি রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। হৈমন্ত দিদি, প্রণাম নিও দিদি। নমস্কার নমস্কার। শুরুতে তোমার এমন একটা গান শুনে মনটা সত্যি ভরে গেল গো। আমারও খুব মন ভরে গেল জানো তোমার ফোনটা পেয়ে। আমি না রোজ সন্ধ্যে 6টার সময় প্রিয় তারকার অন্দরমহলটা দেখি, আর মনে মনে ভাবি যে দেবযানী সবার অন্দরমহলে যাচ্ছে, আমার অন্দরমহলে আসছে না কেন? এ বাবা, না না, আসলে আমি না অনেকবারই ভেবেছি তোমায় ফোন করব, কিন্তু ভাবি তুমি হয়তো ব্যস্ত আছো। কিন্তু আজকে মনস্থির করে ফোনটা করেই ফেললাম যে যা হয় হবে, আজকে দিদির সঙ্গে কথা বলবোই বলবো। যাক বাবা, আজ এসেছো যখন জমিয়ে আড্ডা দেবো। সেই তো জানো দেবযানী, আমার না ওই রাঘব অনুপম ওদের পর্বটা খুব খুব ভালো লেগেছিল। আমি ওদের ফোনও করেছিলাম যে এত সুন্দর করে ওরা গান গাইছিল, গল্প করছিল, আমার খুব ভালো লেগেছে। তোমার সঙ্গে ছোট বড় সকলের খুব ভালো বন্ধুত্ব, তাই না দিদি? একে অপরের সাথে বন্ধুত্ব না হলে আনন্দটা ভাগ করে নেব কি করে বলো? তুমি ট্যাটু করিয়েছো? হ্যাঁ করিয়েছি তো। অনেকে বলে খুব লাগে, কি লাগে কি না লাগে আমি বুঝতে পারিনি। আমি গান গাইছিলাম, হৃদয়ে শিহরণ চঞ্চলা যেমন, এই গাইতে গাইতে কখন টেট্টো হয়ে গেল, আমার কিচ্ছু ব্যথা ট্যাথা লাগেনি, বুঝতে পারিনি রে। বাবা, তোমার সাহস আছে দিদি। আমার তো ভীষণ ভয় করে, লাগে যদি। তা লকডাউনে কি কি করলে? কি আর করবো বলো, আমি তো একা মানুষ। যখন তখন বাবার গানের খাতাগুলো খুঁজে খুঁজে দেখছি, কোনটা অনেকদিন গাওয়া হয়নি সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করছি। তারপরে এই একটু রান্না বান্না করছি, ঘরের একটু কাজকর্ম করছি, এই আর কি। তোমার কিছু রান্নার কথা বলো না, আমি শুনেছি তোমার নাকি স্পেশাল কিছু রেসিপি আছে। আমি তো মানে খুব একটা তেল ঝাল দিয়ে খুব ঝকঝকে রান্না ওগুলো পছন্দ করি না, নিজেও খাই না, কাউকে খাওয়াতেও চাই না। যেমন ধরো আমি এক রকমের মাছ রান্না করি, সেটার মধ্যে মানে খুব হালকা করে কিভাবে রান্না করি, সেটা সময়ও কম লাগে আর খেতেও ভালো লাগে। বেশ বেশ, তাহলে দর্শক দেখো রান্নাটা। দেখবে? আচ্ছা তাহলে চলো রান্নাঘরে যাই। চলো। মাছ আবার হালকা পাতলা তোমরা ভেবো না যে এবার হৈমন্তী কি বলছে। ও হালকা পাতলা কিন্তু খুব টেস্টি হয়, আমি খেয়ে দেখেছি। তেল কম খালি আমার, জানো। আমি এই টমেটো আছে দেখো, টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি কুচি করা, মাছগুলো রয়েছে। প্রথমে কি করব, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, একটা আদা দিলাম, দিয়ে এরপরে একটা মাছ দিয়ে দিচ্ছি। এইবারে একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতন, তোমরা যেরকম খেতে ভালোবাসো। একটু নুন তো রান্নায় দিতেই হবে বলো। একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, বুঝলে। তুমি এইবারে এটা চাপা দিয়ে দিচ্ছি, মিনিট 5 থাক, তারপরে এসে আরেকবার উল্টে দেবো, তারপরে রান্নাটা হতে থাক দিদি, ততক্ষণ একটা গান শোনাও। ঠিক আছে তাই হোক। আজকে তোমাকে আমরা একটু জ্বালাবো, কিচ্ছু করার নেই। কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, আমি যে তোমার কত আপনার, কত প্রিয়জন আমি কেমনে জানাই তা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, কি গান শোনাবো বলো
ও গো সুচরিতা। বাহ দিদি, আমি আর তোমায় কি বলবো আলাদা করে, গানটা শুনে সত্যি মনটা ভরে গেল। এবার দেখি কি দাঁড়ালো, বুঝলে? খাবারটা দেখে তো খিদে পেয়ে গেল। ওই যে আজকাল সব রান্নায় নাম দেয় না, আমি বলি রসে বসে মাছ, মানে পেঁয়াজ আর টমেটো আদা এই রসগুলো মাছটার ভেতরে ঢুকে যায়, আর খুব সহজ পাচ্য, খেলে কোনোদিন শরীর খারাপ হবে না। আচ্ছা দিদি, একটা কথা বলো তো, তুমি তো সেই স্বর্ণযুগ থেকে গান করে আসছো, এখনকার গান তোমার কেমন লাগে? দেখো, আমি অনেকদিন ধরে গান গাইছি স্বর্ণযুগের, যেরকম তোমরা বলো, কিন্তু এখনকার যারা সুরকার, যারা গান তৈরি করছেন, যারা গাইছেন, খুব সুন্দর সুন্দর গান হচ্ছে। ওই যে একটা সিনেমা চিরদিনই তুমি যে আমার, সেই সিনেমাটার গানগুলো আমার খুব খুব খুবই ভালো লাগে। তাই? তাহলে এই ছবির যে গায়িকা, তাকে আড্ডায় সামিল করি? হ্যাঁ, করো না করলে খুব ভালো লাগবে। বলো তো কার কথা বলছি? এই মাসের সঙ্গে যার নামে খুব মিল আছে। রাইট, জুন। হাই জুন। এই জুন, কেমন আছিস রে? আরে দেবযানী দিদির সঙ্গে আবার হৈমন্তী দি, আমার কি ভালো সৌভাগ্য। তুমি কি এটা জানো, হৈমন্তী দি চিরদিনই তুমি যে আমার গানগুলো খুব পছন্দ করে? তাই নাকি? তুমি ওই ছবির একটা গান শোনাও, তারপরে আমি একটুখানি গুনগুন করে সুরটা শোনাবো। বাহ, তাহলে তো প্রিয় তারকার অন্দরমহলে আর শোনায় সোহাগা। শুরু হয়ে যাও। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন, এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, সাপদের মতো হানা দেয় মনির কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। কি ভালো গাইলি রে, খুব সুন্দর, অপূর্ব। ও দিদি, তুমি এবার কি গাইবে? আহা, বড় মিষ্টি সুরটা করেছে, খুব মানে এত মনে থাকে, আর ওইটা গাইলে নাকি একটা শিউরে উঠে, যেন সুরটা এত মিষ্টি, এত মেলোডিয়াস, এত সুরেলা, ভারী ভালো গানটা। দেখছেন তো, হৈমন্তী দি কিন্তু সব গান শোনেন। আমি কিন্তু রেগুলার তারকার অন্দরমহলটা দেখি, জানো, আর আমি দেখেছি দেবযানী প্রত্যেককে একটা করে চ্যালেঞ্জ দেয়, কিন্তু আজকে আমি একটা জুনকে দেবো, জুনের চোখ বাঁধা থাকবে, এরপরে সামনে 3টে সাইজের 3টে কৌটো থাকবে, জুনকে ওই চোখ বাঁধা অবস্থায় কৌটোর ঢাকনাগুলো লাগাতে হবে। শোনো, এখানেই শেষ নয়, সঙ্গে একটা গানও করতে হবে। तुम्हारे होश में लाई है, जिसने भी देखा उसको नींद आई है, तौबा रे तौबा का दिल हड़बड़ाई है, मेरा ही नाम लेकर धूम मचाई है, तुमका मेरा मसाला, हर कोई मेरा दीवाना, कभी जाने कौन बनेगा मेरे दिल का चेला, लैला लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना तेरा। একদম ঠিক করেছে জুন। দারুণ দারুণ দারুণ। এই টাস্কটা যে করলাম, আমার কোনো প্রাইজ নেই। ওকে, তাহলে আজকের এই মিউজিক্যাল এপিসোডে তোমাকে একটা মিউজিক্যাল উপহার দিই। অলরাইট, ওকে। দাঁড়াও, একজনকে কল করি। चंदा है तू, मेरा सूरज है तू, ओ मेरी आँखों का तारा है तू। কি
উজ্জয়িনী, কেমন আছো? কি করছিলে তুমি? এই দেখো না, চারটে কিটেন রেস্কিউ করেছি, বেড়াল ছানা। ওদের খাবারটা জাস্ট বার করে রাখলাম, এবার একটু পরে গিয়ে খাইয়ে দেবো। আচ্ছা দেখো আমার সাথে কারা কারা আছে। হ্যাঁ দেখছি তো, তো তারকাদের সম্ভার। আচ্ছা শোনো না, হৈমন্তী দি জুনকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, আর জুন কিন্তু সেটা জিতেছে। ও একটা উপহার চাইলো, আর তুমি হচ্ছে সেই উপহার। এই জন্য তোমাকে কল করলাম। আর তোমাকে তো তাহলে একটা উপহার দিতেই হবে, সেটা হচ্ছে একটা গান গাইতে হবে। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে কানে কানে গান শোনায়। কোটি কোটি তারা জ্বলে ওঠে, আবার ছুটে ছুটে চলে যায় মনটা আমার। আমি আকাশ পানে হাত বাড়াই, না জানে क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद ना आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद ना आए, ना जाने क्यों। বুঝতেই পাচ্ছেন আজকে মিউজিক্যাল এপিসোডটা একেবারে জমে উঠেছে। তবে এখন একটা ব্রেক নিয়ে নিই, উজ্জয়িনী বরং ওর ছানাগুলোকে খাইয়ে আসুক, মানে বেড়াল ছানাগুলোকে খাইয়ে আসুক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যামস্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যামস্টিল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা দ্য ড্রিম। আজ আমরা 3 গুণী শিল্পীদের সঙ্গে আড্ডা মারছি, তাদের অন্দরমহলে ঢুকে পড়েছি। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন, তবু একবার বলছি, হৈমন্তী দি কিন্তু কিছুদিন আগে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই তোমাদের না একটু দেখাই পুরস্কারটা। হ্যাঁ, পুরস্কারটা নেবার জন্য দিল্লিতে রওনা দিলাম, তখন এটা কেমন যেন হচ্ছিল যে বাবা কি একটা পেয়ে গেছি যেন হাতের মুঠোয়। তো রাষ্ট্রপতি ভবনে গেলাম, আরো অনেক বড় বড় শিল্পীরা সবাই ছিলেন, খুব মজা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। আমরা এখন হৈমন্তীদের যে ঘরে ঢুকেছি সেখানে কিন্তু বেশ কিছু কিংবদন্তি মানুষের ছবি দেখতে পাচ্ছি। ও দিদি, কিছু বলো না এগুলো নিয়ে। পণ্ডিত রবিশঙ্করের কথা বলি, তোমরা জানো তো আমার বাড়িতে না খুব বড় করে সরস্বতী পুজোটা হয়। তা একবার রেকর্ডিং এর পরে আমি রঘুদাকে বললাম, আমি রঘুদা বলে ডাকতাম, বললাম দাদা আমার বাড়িতে একটু সরস্বতী পুজোয় আসতে হবে। খুব রেগে গেলে, না না তোমরা সব সাংবাদিক ডেকে রাখবে, এইভাবে ওইভাবে ছবি তুলবে, বিরক্ত করবে। আমি বললাম না না দাদা 5 মিনিটের জন্য গেলেই হবে। সরস্বতী পুজোর দিন বেলা 11টার সময় একটা ফোন, হৈমন্তী তোমার বাড়িতে খিচুড়ি হয়? হ্যাঁ দাদা হয়তো। তখন বলছেন যে তাহলে ভাই লাঞ্চটা আমি তোমার ওখানেই সারবো। সেই সব গভীর ভীষণ সুন্দর দিনগুলো আমি কাটিয়েছি জানো। দিদি, এর পরের সরস্বতী পুজো কিন্তু আমরা আসছি খিচুড়ি খেতে। অতি অবশ্যই আসবে তোমরা। আমার সরস্বতী পুজোতে কে না এসেছে। একবার জানো তো আলিয়াগো খাঁ সাহেব এলেন, এসে বলেন আমি অঞ্জলি দেবো। আমরা সব অবাক, বাবা কি হবে। তারপরে জাকির এসে প্রসাদ খেয়ে গেল। তো কেউ কেউ জুতো পরে বসেছিল জানো, ও খুব খেয়াল করেছে, খেয়াল করে বলছে জুতা পহনকে আপকেও প্রসাদ লেতে হ্যাঁ। এইসব নানান রকম সুখস্মৃতি। যাই হোক, তোমরা কিন্তু এবছরে আসছো সরস্বতী পুজোয়, প্রত্যেকে আসবে, খুব মজা হবে, হই হুল্লোড় হবে, খিচুড়ি খাওয়া হবে। আচ্ছা উজ্জয়িনী, 16 বছর বয়সে যখন রিয়েলিটি শো মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিলে, ঠাকুরকে ডেকেছিলে, স্মরণ করেছিলে। আমি আবার একটু স্পিরিচুয়াল, একটু পুজো টুজো করি। সেসব করেও যখন গেছিলাম একবারে চান্স পাইনি, তো 4 বার অডিশন দিয়েছি, তারপর সিলেকশন হয়েছে। ইভেনচুয়ালি সেই শোটার সারেগামাপার উইনারও হয়েছি, এবং এটাই একটা স্বপ্ন ছিল। এবং তারপরে গুটি গুটি পায়ে প্লেব্যাক সিঙ্গিং শুরু হয়, যেটা সব সময় চেয়েছি। এবং গান হিট হওয়ার পরে, গান পপুলার হওয়ার পরে মানুষের কাছে আরো আরো পৌঁছতে পারি, সেটাই সব থেকে বড় প্রাপ্তি আমার জন্য। আর জোন, তোমার শুরুটা কিভাবে? প্রথমে আমি আসলে একদিন খবর পেয়েছিলাম এখন শুরুর দিকে যে শানের একজন কো সিঙ্গার দরকার। তো আমি সেই খবরটা পেয়ে আমি শানের সঙ্গে একটা স্টুডিওয়ে দেখা করতে যাই, এবং শান তখন জিদ্দার জন্য রেকর্ডিং করছিল। তো শানি আমার আলাপ করায় জিদ্দার সঙ্গে, এবং জিদ্দা তখনই আমাকে একটা গানেতে একটা
টেস্ট করেন যে আমি কীরকম করতে পারি না পারি। তো আমাকে পছন্দ হয়, তা একদিন আমাকে কল এলো যে চিরদিনই তুমি যে আমার বলে একটা ফিল্ম হচ্ছে এবং তাতে গানের সুযোগ। অ্যান্ড তারপরে আস্তে আস্তে যখন ফিল্মটা চললো, গানগুলো চললো, তখন আস্তে আস্তে আরও টুকটাক করে নানান কাজ আসতেই থাকে। তোমার কাছে এরকমই একটা গান শুনবো, কিন্তু তার আগে দেবো তোমাদের একটা চ্যালেঞ্জ। তাই ভাবছি দেবযানী এতক্ষণ খালি গল্প শুনছে, এনজয় করছে, কোনো চ্যালেঞ্জ কেন দিচ্ছে না? এইবারে ঠিক। বলো কি চ্যালেঞ্জ তোমাদের? চ্যালেঞ্জটা হলো এই যে জুন আর উজ্জয়িনীকে গলায় হার পরতে হবে 1 মিনিটের মধ্যে। একটা করে হার পরে আমের চোকলা রাখা আছে, একটা করে আমের চোকলা খেতে হবে। দেখা যাক 1 মিনিটের মধ্যে কে কটা হার করতে পারে আর কে কটা আমের চোকলা শেষ করতে পারে। এটা বেশ মজার, কিন্তু খুব মজার। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, তাই স্কোর হচ্ছে 3-3। তবে যেরকম কথা ছিল জুন গান গাইতে হবে, তবে শুধু তুমি না, তোমার সঙ্গে উজ্জয়িনীও আছে, হবে যুগলবন্দি। জুন গাইবে রেসি গার্ল আর উজ্জয়িনী গাইবে দমন দম মস্ত কলন্দর। हो लाल मेरी पत रखियो भला झूले लालण सिंदड़ी दा सेवण दा सिंदड़ी दा सेवण दा सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर। जहाँ जहाँ भी जाऊँ मैं, सारी नजर तो पीछे पीछे आए। रुको जरा मैं जो यहाँ, ठंडी ठंडी सारी सांसें थम जाए। सबकी निगाहों ने कहा कि ख्वाबों में है देखी मेरी जैसी girl, एक लख लख परदेसी girl, ain't nobody like my देसी girl, एक लख लख परदेसी girl, सबसे थोड़ी सारी देसी girl, who's the hottest girl in the world, my देसी girl, ठुमका लगाई के show off your world, my देसी girl, 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 my देसी girl. অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম, কিন্তু হিন্দি গান শুনলাম। সুতরাং এই হিন্দি গানের সূত্র ধরেই আমি হৈমন্তী দি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি তো মুম্বাইতে গিয়েছিলে, সেটেল করলে না কেন? অনেকেই তো বলে সেটা স্বপ্নপুরী। দেখো, আমার ভালোবাসার শহর কলকাতা। এই কলকাতা শহর ছেড়ে মুম্বাইতে গিয়ে থাকবো, এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না, আজও ভাবতে পারি না। এই যেখানে যেখানে যাই, ধরো বিদেশ টিদেশ, যখন প্লেনের চাকাটা মাটিটা ছোঁয়, মানে কলকাতায় চলে এলাম। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। তবে এই কথা শুধু চিড়ে ভিজবে না, বুঝেছো? আমি এবার একটা চ্যালেঞ্জ দেবো। আমি একটা করে উৎসবের নাম বলবো আর সেই উৎসবের গান তোমাদের গাইতে হবে। হ্যাঁ, বেশ বেশ বেশ, তাই হবে। সো প্রথম চ্যালেঞ্জ আমি দিচ্ছি হৈমন্তী দিকে, দুর্গাপুজো। জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। কিছু বলার নেই তোমার। উজ্জয়িনী, your turn, তোমার উৎসব দোল। बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी सादी छोरी शराबी हो गई, तो जीन्स पहन के जो तूने मारा ठुमका तो लट्टू पड़ोसन की भाभी हो गई। इतना मजा क्यों आ रहा है? Okay. June, your turn. So, New Year. নিউ ইয়ার বলে তো তাহলে আমাদের একটা নাচের গানই শুনতে হবে। মুঝে হারালো দুবার বাড়ালো আজ তোর চুমাতে, স্বপ্ন জড়ালো থমকে দাঁড়ালো প্রেমকে জিতে নিতে, এ চোখে
you. গানে গানে মেতে উঠেছে আজকের পর্ব, তবে এখন নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসবো ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল কো-পাওয়ার্ড বাই শ্যাম স্টে। অনেক গান এখনো বাকি আছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে কিছু মজার গল্প শুনবো। একদম প্রথম দিকে যখন আমার মুখটা তখনও ছোট পর্দায় লোকজন দেখেনি, চেনে না, তো আমার কিছু গান বেরিয়েছিল, হিট হয়েছিল, সুপার হিট হয়েছিল গানগুলো। ইনফ্যাক্ট তখন চন্দননগর গেছি, বোধহয় কোনো রিলেটিভের সঙ্গে দেখা টাকা করতে গেছি, রিক্সা করে, সাইকেল রিক্সা করে। আমার পাশ দিয়ে দুটো ছেলে মোটর বাইকে করে আমারই গান গিয়ে আমাকে প্যাক মেরে চলে গেছিলো। আমার মনে ছিল ওদের বাইকটাকে দাঁড় করিয়ে বলি যে এই গানটাকে আমার প্যাক মেরে লাভ নেই, এই গানটা আমারই গাওয়া। কোন গানটা? গানটা ছিল মন মানে না। আমাদেরও মন মানছে না, কিন্তু কিছু করার নেই, সময় শেষ, অনুষ্ঠান ছেড়ে যেতেই হবে। হৈমন্তীতে, জুন আর উজ্জয়িনী, এদের তিনজনের প্রিয় গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করব। প্রেমেরি নীল ইশারাতে এলোমেলো হাওয়া মনেরি মাঝে জাগালো আরো আরো চাওয়া। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেবে না, ও ও ও মন মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না। এসো আমার সঙ্গে এসো আজ, সেজে এসো তোমার যুদ্ধ সাজ, হাত নেড়ে ডাকছি তোমায় আজ, ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ। আমাদের হাতে সময় অল্প তাই, এসো বন্ধু সবাই হাত লাগাই। এসো আমার সঙ্গে এসো আজ, সেজে এসো তোমার যুদ্ধ সাজ। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না।